নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঝটপট চলে এসো পিকুর দুনিয়া। পিকুর দুনিয়ায় কিন্তু অনেক অনেক গল্প, অনেক অনেক মস্তি, অনেক অনেক আড্ডা, আর তার সঙ্গে ছোট ছোট রান্না অতি সাধারণভাবে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকতে হবে। তাই ঝটপট শিখে নাও রান্নাটা, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেতে ভুলো না। এই দেখো, প্রথমে ভেজে রাখা যে মাছগুলো তুলে নিয়েছিলাম, সেই মাছের তেলের মধ্যেই আলু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করেছি। তবে সর্ষে বেশিক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব না, তাহলে সর্ষেটা একদম খেতে তেতো হয়ে যাবে। তাই আমি হালকা একটু নাড়াচাড়া করে একদম ফ্লেমটাকে লোতে রেখেই করেছি। দেওয়ার পরে ওপর থেকে আমি জল ঢেলে দিয়েছি। জলটা আমি পরিমাণটা একটু কমই রেখেছি, তোমরা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারো যদি তোমরা ঝোল ঝোল করতে চাও। আমি একটু গামাখা করব, তাই একটু অল্প পরিমাণেই জল দিয়েছি। এবার বাইরে থেকে আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে নেবো। তবে তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কা না দিতে, তাও না দিতেই পারো, কিন্তু আমি আজকে একটু রান্নাটা একটু হালকা ঝাল ঝাল করবো, তাই একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিয়েছি। এবার দেখো, গুঁড়ো লঙ্কাটা দিয়ে যখন আমার জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার সমস্ত মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো, আর ওই রসের মধ্যেই সমস্ত মাছগুলোকে আমি ডুবিয়ে নেবো। যখন দেখবো ভালোভাবে মাছগুলো সমস্ত ডুবে রসটা মোটামুটি মাখা মাখা হয়ে এসছে, তখন আমি নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি পরিবেশন করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই জানিয়ে যেও কেমন হয়েছে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।